দেখেন এদিকে শাশুড়ি মা লাজনে কাটতেছিল, কপত কপতির ছবি। আসসালামু আলাইকুম দুলা ভাই। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতা। আমি আশা করছি সবাই ঠিকঠাক আছে। আমার ছেলেকে নিয়ে আজকে সকাল শুরু হলো। আমি অনেক দিন যাবৎ খুবই ব্যস্ত ছিলাম, কারণ ঈদের টাইম আর রোজা চলতেছে, আর কিছুদিন পরে ঈদ, সেহেতু আমাদের শপে কিন্তু অনেক একটা রাশ চলতেছে। আজকে আমি আমার ছেলেকে টাইম দিব সারাক্ষণ। সে এখন কান্না করে, আমাকে না পেলে মা 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 করে ডাকে। এখানে বাবুটা খেলা করছে, বাবুটা খেলায় অনেক ব্যস্ত। চলো বাবা শোনো, এই আজকে আমরা বড়ই পারি। আমার দুইজন কাস্টমার খুব অর্ডার দেয় আমার কাছ থেকে, প্রতিনিয়ত ড্রেস নেয়, তো তারা হচ্ছে বড়ই নিবে। আমি মনে হয় তারা অর্ডার দিয়েছে আরো 10 দিন আগে হবে, কিন্তু এত ব্যস্ত ছিলাম বড়ই পারবো বলবো পেরে দেব সেটা আর আসলে হয়নি। অনেকেই বলেছিল, তারপরে আর বড়ই মেসেজের আমি অ্যান্সার দিইনি, কারণ আসলে আমার খুব ব্যস্ত সময় যাচ্ছে। আমি আমার বাবুটাকে সময় দিতে পারছি না, তাই তো বাবুটা খালি কান্না করে। হচ্ছে ছেলেকে নিয়ে চাচা শ্বশুরের বাড়িতে যাব, গিয়ে আমরা দুইজনে মিলে দাদুর গাছে বড়ি পারবো। ওকে বেবি? আর বড়ি পারতে তো অনেক ভালো লাগে। যে কোনো ফল গাছে থেকে পিক করতে অন্যরকম আনন্দ লাগে, তুলতে, কুড়াতে, আম কুড়াতে, বড়ি কুড়াতে কার না ভালো লাগে বলেন তো? আজকে কিন্তু সকাল থেকে প্রচন্ড গরম আর রোদ, কারণ এই কয়েকটা দিন প্রচন্ড গরমের মধ্যে যাচ্ছে। এই গরম আর কি পড়ে গেছে। এখানে যে আমাদের এই আম গাছে মুকুল এসেছে, পুরোটাতে আসেনি, এই সামনের দিকটাতে আসছে। পেরে এসে আমি আমার ঘরগুলা গুছাবো। দেখেন বাবুকে এখানে আমি বসায় রাখি, দেখেন ওর প্যান্ট ট্যান কি অবস্থা। আপনারা কেউ মনে করবেন না, আমি এভাবে রাখি না আমার ঘর, কিন্তু এই দেখেন এরকম একটা বাচ্চা থাকলে আর কি গুছায় রাখা যায়। বেবিটা এনাদের মতো দুস্তু বেবিক নিয়ে বড়ই পারতে গেলে মজাই লাগবে। চলো চলো চলো। ও হাঁটার জন্য করতেছি কি, ভাবলাম যে বেবিকে নিয়ে যাই, সবাই বড়ই কুড়াবো, ও দেখতে খুব মজা পাবে। নিম রোজার দিন এটা কি হচ্ছে দেবর? হাই হাই হাই, আমার দেবরের অবস্থা দেখছো? আমরা 10 কেজি বড়ই পারবো, 10 কেজি। দেখেন আমাদের কাছে বড়ই পেকে টুস টুস হয়ে যাচ্ছে। আর চাচি আবার হচ্ছে বড়ই কিন্তু শুকাচ্ছে, ওইখানে দেখাচ্ছে। দেখেন গাছ ভরা বড়ই। কই চাচি কই? এই দেখো বড়িগুলো হচ্ছে শুকাবে। এটা শুকাইলে আবার আচার বানানো যায়, আবার অনেকদিন পরে খাওয়াও যায়। রোজার দিন আমরা তার বড়ি টড়ি নিচে দিতে পারছি না, কিন্তু এই বড়ি গাছের নিচে আসলে না একটা লোভ লোভ লাগে। রোজার দিন না হ্যাঁ না, এবার আবার একদমই রোজার মধ্যে পড়ে গেছে। প্রতিবার তো যাই টুকটাক একটু খাইতে পারি, কিন্তু এবার একদম রোজার মধ্যে পড়ে গেছে। এটা কিন্তু এক ধরনের ধনিয়া, এটা কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ হয়, ভর্তা টর্তা বানাইলে খুব ভালো লাগে। আমার বাবা আবার এইটা আছে ধনিয়া, ওই যে কি ধনিয়া বলে, বাইরের দেশের চাষিও জানেন, বাইরের দেশের ধনিয়া। হ্যাঁ না, আমাদের বাড়িতেও আছে এই গাছটা, এই জন্য আমি আর কি চিনি। এখানে বেগুন গাছ লাগাইছে, কাটা বেগুন এগুলো। দেখেন কিছু কিছু ডালে বড়ই, শুধু পাতা নাই কিন্তু। তারপরে এবার কিন্তু অনেক বড়ই কম হয়েছে, এবারের থেকে ওইবার বড়ই বেশি হয়েছিল না? প্রতিবারই এরকমই আসে, কিন্তু এবার তাও পড়ে গেছে, অনেক বড় ছিল। নিয়ে গেল একজন, অনেকেরই দেওয়া হচ্ছে। এরকম ধরা লাগবে, হ্যাঁ চার, তাহলে বড়িগুলা থাকলাবে না। নড়া লাগতেছে আর খালি পড়া দিতেছে না চাষি, ধরা লাগবে। দেখেন দেখেন এইগুলা যেমন পড়লো, পড়লে এই ফাইটা যেতেছে, আসলে কিছু তো একদমই পাইকে গেছে। আব্বু তুমি দেখতেছো? পাপা দেখো দেখো দেখো, এক ডাল ছুটাইতে গিয়ে যদি সব পড়া যায়, একদম
হয়ে গেছে, নরম হয়ে গেছে, রোদ যেই পরিমাণে। বাবা, সিনু পাখি, সিনু পাখি কি চাচ্ছে? একটা হাতে লাগবে। বাবা একটা দেবো তোমাকে, বড় একটা বড়ই দেই। না না, মুখে নিবি। ও তো মুখেই নিবে, এই জন্যই তো চাইতেছে। দেখেন বড়ই নিচে, দেখছে এখন নিচে নাইমা যাবে। এই যে, এই যে। হ্যাপি? আর ইউ হ্যাপি বেবি? হ্যাপি? এই যে আরো গ্রুপটা, দলটা ভারী হয়ে গেল। আমার আরেকটা দেবর আর একটা ননদ এসেছে। তোমাদের কিন্তু ধরতে হবে। ঠিক আছে নাকি জানি না, আরেকটু দিকে আসতে হবে। কোন দিকে আসতে হবে? এ দেখো, টান ধর, টানে ধর, টানে ধর, টানে ধর। একটু সাইড হও, একটু সাইড হও, সাইড হও, একটু সাইড হও। হ্যাঁ, টান ধর, টান ধর, টান ধর, হচ্ছে না তো। মাথার উপরে একটা করে আব্বু কি পরে? কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো নামাই নেন। দেখি তোমরা কেমন বড়ই তুলছে, দেখেন। বড় একদম পাতা। বলো না জানি কাকে পায়ের নিচে পড়লেই কিনা। এই দেখেন, এইগুলা কিন্তু সুন্দর বড়ই। এগুলো সুন্দর। পাতাটা তো সহই পড়ছে। এই পাতা এখন ধরার সময় যায়। এটা সুন্দর লাগছে। হাইতে রাস্তা যায় যে। আই কি ধরে না, হাত বেঁচে হয়ে যাচ্ছে। আর কি ধরে এদিকে আসুন দেখাই বড়ইগুলা কি সুন্দর, দেখেন। এক একটা এক এক কালারের কি সুন্দর, দেখেন। এদিকে আসো। এই দেখো শিন বড়ই, দেখো বাবা। হ্যালো, এই টাইমটা কি সুন্দর। কাকা বলছে একবারে গাছ ধরে ঢাকে দিতে। তখন পাকাগুলো সব পড়বে নাকি? তখন ফাটবে না? যাচ্ছে যে এই জন্য হ্যাঁ, তবে থেতলা যেতেছে, দেখেন নিচেই কিন্তু পড়তেছে। 10 কেজি আরও লাগবে না। 10 কেজি এই গামলে এরকম গোছা হয়ে যাবে না। দেখেন এখানে কতগুলো পড়ে আছে, এগুলো খালি ছোঁয়া লাগছে আর পড়ে গেছে কেজি বড়িগুলো। এগুলো পাকা, একদম পাকা বড়ই, পাকা বড়ই। এই দেখেন পাকা বড়ি। দেখো বাবা, বড়ি কুড়াইলাম আম্মু। এটা মুখে দিও না, মুখে দিও না। সিনে বাবা ফেলে দাও, ফেলে দাও, দরকার হয়। এবার আমরা আবার এই ডালের এদিকে পারবো। হুম, মাথার উপর পড়বো কিন্তু সিনে বাবা। ওরে আল্লাহ, সিনে বাবা তোমার বাড়ি দেখিয়ে গেল। আমার সিনার রিয়াকশন দেখেন, এদিকে কত বড়ই পড়ছে। খোট খোল আগে, খোট আগে খুঁজে নে। অনেক বড়ি পড়ছে। আজ তো তুমি পাড়া দিও না, সব কিন্তু ই হয়ে যাবে। আস্তে আস্তে সবাই ক্ষত। হ্যাঁ, সব চিন চাইতেছে আরো ঝুলান দিবে, বুঝছো? ও করবে। নামাই দা, তোমার ছেলেকে নামাই দা। চকর গাড়ি নিয়ে আসে দেখি। আজ বসা দে। নামাই দা। থাক না। ও যে ঝুলানো দিতেছো তুমি, ও কি করলো আমার খালি ওইটা করতে হয় না বাবা। এই পড়ে যাবে কিন্তু। এই যে বড়িগুলো আমরা কুড়াই, নয়তো একা একা চাচি পারবে না।
দেখেন কি সুন্দর বড়ই। এখানে আসি দাও, এখানে আসি তো। আমার নাতি ছেলে কি কয় রে? এই পাগলি, ওইটার ভেতর নাই, যেটা ভেতর রাখো। একটা পরিষ্কার তো দাও তো। পরিষ্কার একটা দাঁড়াও, বড় দেখে দিতেছি, তোমার ছেলে তো মুখে দিবে। এই পাও। এই জায়গার বড়িগুলা দেখেন কত বড়ই পড়ছে। এই যে এই বড়ি, এই বড়িটা মুর সাথে। বাহ, তোমার আপু আসতেছে, তোমার আপু আসতেছে। আপু তো দেখতে পারে না এই বড়ি কুড়ানো, তুমি দেখছো, তুমি পারছো। কিন্তু এই যে টিনের পরে আরো অনেক বেশি পড়ে। টিনের উপর অনেক বড়ই। ওরে বাবারে, আসসালামু আলাইকুম দুলা ভাই, কতদিন পরে। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। আমরা বড়ই পারলাম, রুজাইফাকে মিস করলাম। রুজাইফা কি নিয়ে আইছো? সিলেট নিছে, সিলেট লেখার জন্য। ভালো করছে, এখন তো লেখাপড়া শিখতে হবে। ও ট্রেন দেখবে। কি আম্মু? ওই যে ছবি উঠতে গেছিলাম, ছবি উঠতে যাই ওখানে দেখেছে। কই শহরের ভিতরে গেছিলি? ও এত কিছু হলো নাকি? তাছাড়া আশপাশে কই? ছবি এই যে আশপাশে নাই তো। এই দেখেন আমাদের কপত কপতির ছবি। বাহ, কালকে যাই ই করে কেন এই দুলাভাই জোড়া ছবি দিয়ে কি হইব? অর্ধেক অর্ধেক লাগে না? কাইটালাম মাঝখান দিকে। এ পিছড়ি কত গো? কালকে যাই যে ই করে বিষ পিঁপড়া ওগুলো সব। ওই যে পিঁপড়ে উঠছে, আইডি কার্ড শিন কিন্তু দেখছো কোনো দিকে তাকানো বাদ দিয়ে খালি রুজাইফার ওই, ও ভাবতেছো এটা কি খেলনা নাকি? হ্যাঁ, কালকে খেলনা কিনে আসলাম যে। ছোট মানুষ নাই, ছোট মানুষ যে কোনো জিনিস ছোট মানুষের হাতে দেয়। রোজাইফা, এটা ভাই এক দাও, ভাইয়াক দাও। ভাই এক দাও। ও দে এই না, থাক থাক থাক, মাইয়া কাঁদানো দরকার নাই। না থাক মা, না নিচ্ছি না মা। লেখো লেখো লেখো। ভাই রে, তুমি কাঁদো কে? তোমার ভাই না? থাকো, বুঝে না, ও চুপ করে আছে। যখন বুঝা শিখবো তখন নিয়ে দৌড় দিব তোমার ছেলে, বুঝছো? লেখা শিখাবি রিয়া, এটা দিয়ে লেখেছে এই জন্য খসাখসি করে এই জন্য। যাক, ভালো জিনিস মেয়ে চয়েস করছে। ও রে, এখানে শুরু করে দিবে পড়া। দেখেন অবস্থা, দেখেন। ওরে ওরে, কলম ধরা শিখে গেছে। এতে পায়ে খুশি, অটোর ভিতরে এরকম চাপি ধরে নিয়ে আসতেছে যে যাই আমি কখন এটা খুলবো। খুশি হয়ে গেল মানে বাচ্চা। ওর জিনিস ও বসতেছে। কালারফুল যে আর ওর বেশি ভালো রাখতেছে। এই হাতে, এই হাতে, এই হাতে, হ্যাঁ, এই হাতে। খুশি তো? ওই দেখেন ওগুলার পাতা, ওইটার ভিতরে পাতাগুলো পরিষ্কার করতে হবে। হ্যাঁ, পাতা সহ এটাও তোলা হয়েছে যে। দেখেন এইগুলা, তারপরে এই যে এখানে এইগুলা, এগুলা সবই পাড়া হইলো। আর এখানে হচ্ছে পাতা আলাদা করতেছে। খুশি কি তোমার হাঁটি মাটি মনে হয়? আমার কুটি ননদ ঘুম থেকে উঠলেন নাকি? তুমি রোজায় আছো? বসো বাবু। এদিকে শিনের বাবা হচ্ছে আবার শপে যাবে, তো শিনের বাবাকে একটু বিদায় দিয়ে আসি। শিন হচ্ছে গোসল করবে, শিনের দাদি গোসল করাই দিবে। আমার ননদ হচ্ছে তার স্বামীকে বিদায় দিয়ে আসলো, যা আমি আসছি। আমি আমার ছেলে যাবেই না। কেন নিয়ে যাবে? ওরে আল্লাহ। ও একটু থাকতে যাইতেছে না, বুঝলাম না কি জ্বালানো শিখছে। এই যে আমাদের এদিকে হচ্ছে ছোলা ভিজাই রাখা হয়েছে, সকালবেলায় ভিজানো হয়, ভিজায় একটু রোদে রাখলে হ্যাঁ, ভিজানো ছোলা খেলে ভালোও লাগে, মানে অনেক স্ট্রং লাগে নিজেকে। আমি খেতাম আগে আগে আমাদের বাড়িতে আমার আব্বুর জন্য ভিজাই রাখতো, আমরাও খাইতাম সাথে। আমাদের উঠানের ফুলগুলো একদম মরে গেছে। এই 3 মাস আগে যেমন বাড়িটা অনেক সুন্দর লাগতো এগুলার জন্য, এখন ততটাই খারাপ লাগে এগুলার জন্য। হ্যাঁ, এগুলো কিন্তু বীজ, এইগুলো এখন নিয়ে নীল লাগাইলে হবে। পরে এই দেখেন, এই যে এখানেও
ফুলগুলো হয়ে গেছে, শুকায় গেছে। এই ফুলের যে নিচের কালো অংশ ওগুলা লাগাইলেই হয়ে যায়। এই ফুলগুলো একদম হেলে পড়ছে বড় সড়ো। আমার শাশুড়ি মা লাজনে কাটতেছিল, বাবুকে গোসল করাবে। তো এই লাজনে গুলা কিন্তু একদম কচি, মানে সবে মাত্র হওয়া শুরু হয়েছে। এই জন্য এগুলো আবার রান্না করলেও না একদম নরম হয়ে যায়। এগুলো হচ্ছে দুপুরে রান্না করবে। এগুলাতেও দেখেন ওরকম আঁশও কিন্তু হয়নি। হ্যাঁ, যে পরিমাণে আঁশ হয় এখন সবে মাত্র হওয়া শুরু হয়েছে গাছে। এই যে এই সাইজ করে কেটে নিলাম। লাজনাটা কাটা শেষ। এই দেখেন আমি লাজনা কেটে নিয়েছি খুব সুন্দর করে সাইজ করে। এই সাইজটায় একটু বড় বড়, একদম ছোটও না আবার বড়ও না, সিদ্ধ করে আর কি রান্না করা হয়। এটা তবে সিদ্ধ করা লাগবে না, এমনি রান্না করা যাবে। এটা অনেকভাবে রান্না করা যায়, তরকারির সাথে সরিষা দিয়ে। এই যে এখানে হচ্ছে ছোট্ট একটা পাতিলায় ভাত হচ্ছে, শুধু আমার শ্বশুর খায় তো শ্বশুর। তো এদিকে দুপুরে রান্নার জন্য এইগুলো করা হচ্ছে। আর আমরা তো রোজা। দিনের বাবা হচ্ছে আবার শপে যাচ্ছে। আমি একটু যাই দেখি বড়ই পারা হইল নাকি। দেখেন এক বল কত বড়। তো বই কিন্তু এটা লাজনের ডাটা না সাজনে? ও, সাজনের ডাটাটা হচ্ছে আলু দিয়ে আর হচ্ছে সরিষা দিয়ে রান্না করতেছে। এটা তো একটু আলু না দিলে হয় না, সবাই একটু আলু দিয়েই রান্না করে। এটা আবার নরম তো আরো ছোট হয়ে যাবে, আর অল্প একটু হয়ে যাবে। আর এটা তো একদম নরম, কোনো আশেই বের হচ্ছিল না। 400 টাকা কেজি। আমাদের গাছেও তো দেখি ফুল আসছে, হবে না? কিন্তু এই জাত আগে হইতেছে, এইগুলো আবার অন্য। হ্যাঁ, অনেক জায়গায় হয়ে গেছে, মানে এক একটা গাছ এক এক রকম। তো অনেক গাছ আগে হয় পরে হয় এরকম হয়। এদিকে হচ্ছে পুঁই শাক। 2 আটি নিয়ে আসছিল না আব্বু? কালকেও কিন্তু তরকারিটা বেশ ভালোই হয়েছিল। ভোর রাতে আর খাওয়ার ভোর রাতে 10 মিনিট সময় ছিল, কি যে মারামারি করে খাইলাম। তার মধ্যে শিন উঠা পড়তেছিল। বাইরে আমি বের করলাম না, কারণ কি প্রচন্ড পরিমাণে মশা, বুঝছেন? এই জন্য ও ভিতরে থাক, তাই শান্তি। তারপর অমনি ও শুয়া ছিল, ওর খেলনা দিছি, শুয়ে খেলা করলো। তারপরে আমরা সবাই শুইলাম। তারপরে কতক্ষণ পরে ঘুমাইছে, খেলা করলো, তারপরে উঠছে তো ওইটা একটু খেলা করলো, ওই ঘুমের চোখেও খেলা করলো খেলনা দিয়ে। তারপরে ঘুমাইলো না। আবার এই ঘর থেকে ওই ঘরে নিবো, একটা পেরেশানি, নিজেদেরও একটা থাকে, এজন্য পরে আর নিলাম না। আম্মা আবার বিকেলবেলা পুঁই শাক রান্না করবে ইফতারি বানানোর পরে, এজন্য হচ্ছে এটা বাইসে রাখা হইলো। দেখেন তরকারি রান্না করা হয়েছে, এটা কাঁচামরিচ দিয়ে রান্না হয়েছে, এই জন্য একটু সবুজ সবুজ আছে না, এই জন্য সবুজ সবুজ। তো তরকারি রান্না শেষ। যে এখানে বড়ই পায়রা, এই যে এখানে 5 কেজি আছে, আর এখানে আছে 5 কেজি। এগুলা দিয়ে গেল চাচি, মানে এগুলো প্যাকিং করা লাগবে, থাক এমনি। আসুক সিনের বাবা। এখন এই বড়ই কি ডেলিভারি দেওয়া যাবে নাকি বোঝাই যাইতেছে না, অনেক নরম হয়ে গেছে কিছু। দেখা যাক কি হয়। এদিকে যে বাবুকে ঘুম পাড়ায় দিছি, বাবু ঘুমাইতেছে। এখন কয়েক ঘন্টা ঘুম থেকে উঠবে। বিছানাটা গুছাইছি, আর নিচের জায়গাটা গুছাবো। এখন ও উঠা যাবে নাকি সেই ভয় আস্তে আস্তে গুছায় নেই। তো ঠিক আছে, আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।